আবারও ব্যাটিং ব্যর্থতা ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছেন বাংলাদেশ। হতাশা শোনা যাচ্ছিল বাংলাদেশ ব্যাট করার পর থেকে। আগের ম্যাচে 150 রান তাড়া করে জিততে পারেনি। শেষ ম্যাচে 151 রানে থেমে যাওয়ার পর থেকে সেটা আন্দাজ হয়ে গেছিল অনেকেরই। এরপর এক ক্যাচ মিস আর বাজে ফিল্ডিংয়ের পর চট্টগ্রাম সিরিজের শেষ ম্যাচটা বাংলাদেশ হেরেছেন 5 উইকেটে। আর তাতে 3 ম্যাচ টি-20 সিরিজের সবকয়টিতে ভরে ওঠা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে থেকে দর্শকদের বাড়ি ফিরতে হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কাছে দবনদোলায় হওয়ার পর গায়ে জ্বালা নিয়ে। বাংলাদেশের জন্য ব্যাটিংয়ের শুরুটা ছিল আশা জাগানিও। সেটা অবশ্য বলতে গেলে প্রায় এককভাবে তানজিদ হাসান তামিমের সৌজন্যে। ছক্কা মারার সামর্থ্য এই ওপেনারে প্রমাণ করেছেন অনেক আগে। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের কাছ থেকে দুবার জীবন পাওয়া তানজিদ আবারও দেখালেন তার সামর্থ্য। ইনিংসের 8তম ওভারে 46 রানের মধ্যে পারভেজ হোসেন ও লিটন কুমার দাস ফিরে যাওয়ার পর তৃতীয় উইকেট জুটিতে সাইফ হাসানের সঙ্গে 43 বলে 63 রানের জুটি করেন তানজিদ। 36 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তানজিদ হাসান তামিম। এতে তাহিদ হৃদয়কে ফেরিয়ে আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে দ্রুততম 1000 রানের মাইলফলক স্পর্শ করেন এই ব্যাটার। অবশ্য সাইফ আর তানজিদ ছাড়া বাংলাদেশের কোনো ব্যাটসম্যানে 2 অঙ্ক ছুঁতে পারেননি। একসময় সেঞ্চুরির আশা জাগালো তানজিদ যেন পারেননি 3 অঙ্ক স্পর্শ করতেন। 9 চার আর 3 ছক্কায় 62 বলে 89 রান করে আউট হয়েছেন এই ব্যাটার। চট্টগ্রামের উইকেটে দাঁড়িয়ে যখন চাইলে বল গ্যালারিতে ফাটানো যাচ্ছিল অবলীলায়, তানজিদ ছাড়া বাংলাদেশি বাকি ব্যাটসম্যানদের জন্য সেই উইকেট যেন হয়ে যায় দুর্বোধ্য। পরে বলাররাও পারেননি দুর্দান্ত কিছু করে ম্যাচ জেতাতে। পুরো সিরিজে বাংলাদেশকে ব্যাটিং ভুগিয়েছে বেশ। বিশেষ করে মিডল অর্ডারের প্রায় সব ব্যাটসম্যানই একই সঙ্গে চলে গেছেন অফ ফর্মে।